সুন্দরী প্রকৃতির কোলে সবুজে ঘেরা বিস্তীর্ণ চা বাগানের সমাবেশে নিজেকে হারিয়ে ফেলার এই এক নৈসর্গিক অনুভূতি, যা বলে বোঝানোর নয়। বর্ষা ঋতুতে মুন্নার এক অপরূপ সৌন্দর্যে সেজে ওঠে। একদিকে সবুজ চা বাগানে ঘেরা পাহাড়, আর অন্যদিকে ঝিরিঝিরি বৃষ্টি, তার মধ্যে হিমেল হাওয়ার আনাগোনা। এ যেন বলতে ইচ্ছা করে, there is something in the nature of tea that leads us into a world of quiet contemplation of life. সত্যি অতুলনীয়, অকল্পনীয়। মুন্নার হলো গডস ওন কান্ট্রি। ভগবান তার সমস্ত রূপ এবং গুণ দিয়ে মুন্নারকে নিজের হাতে সাজিয়ে গেছেন। বন্ধুরা, যারা আপনারা আমার মুন্নার ইন মনসুন ব্লগের ফার্স্ট পার্টটা মিস করে গেছেন, তারা এই ভিডিওটির শেষে মুন্নার ইন মনসুনের ফার্স্ট পার্টের লিংক পেয়ে যাবেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সেও আপনারা ভিডিওটির লিংক পেয়ে যাবেন। তো প্রথম পার্টে আমি আপনাদের মুন্নার স্থিত বর্ষার জলে পরিপুষ্ট সুন্দরী সুন্দরী ওয়াটারফলস, ড্যামস এবং আমাদের হোটেল দ্য উডস, এছাড়াও ওয়ার্ল্ড ফেমাস মুন্নার ক্যাডবেরি ম্যাকোফার বর্ণনা দিয়েছিলাম। তো এখন আমরা এই মুন্নারের সিল্ক রুটের মধ্যে দিয়ে চলেছি আর এক দ্রষ্টব্য স্থানে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, যেহেতু এখনই আমি চা বাগান আপনাদেরকে দেখালাম, তো আমরা যাচ্ছি সেই চায়ের ফ্যাক্টরি দেখতে। টি দ্যাট ইজ মেড উইথ দ্য লাভ অফ এ নেশন, এ গ্রেট লাইফ ডিজার্ভস এ গ্রেট টি। সত্যি বাঙালির প্রিয় পানীয় এই চা প্রায় আমাদের মধ্যে সকলেরই সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা না হলে সারা দিনটাই বরবাদ যায়। তো চলুন এখন আমরা এইখানে চলে আসি। গাইস, নাও আমি চলে এসেছি মাটুপাট্টি টি ফ্যাক্টরিতে। আমি এখানে টি ফ্যাক্টরি ঘুরবো আর টি ফ্যাক্টরিতে জানবো কিভাবে মুন্নারের চায়ের প্রসেসিং করানো হয়, কিভাবে প্যাকেজিং হয় এবং সমস্ত পৃথিবীর বিভিন্ন জায়গায় রপ্তানি হয়। তো চলুন দেখে নেওয়া যাক টি ফ্যাক্টরি। এখানে আমরা দেখতে পাচ্ছি বাইরে বৃষ্টি হওয়ার জন্য এখানে এরা চা পাতাকে শুকাতে রেখেছে। ভেতরে একটা অদ্ভুত সুন্দর স্মেল, ভালো গন্ধও পাচ্ছি। अलग अलग ग्रेडिंग शॉप हो अलग अलग ये क्या है? चूड़ामणि डस्ट। चूड़ामणि डस्ट मतलब ये स्ट्रॉन्ग टी, सबसे स्ट्रॉन्ग पाउडर। अच्छा, कड़क जो होता है, कड़क चाय। ये सुपर फाइंडर्स हाउस पर्पस टी। अच्छा, होटल जो हम लोग घर में खाते हैं, सुपर फाइन डस्ट। এই হচ্ছে চায়ের ফ্যাক্টরি, আপনারা দেখছেন। এইখানে চা তৈরি হচ্ছে, প্রসেসিং, স্পটিং, আর একদিকে রয়েছে ডাস্ট গ্রেডস, মানে একদিকে গুঁড়ো চা আরেকদিকে লিফ গ্রেডস, পাতা চা। এই দু রকমের ভ্যারিয়েশন ছাড়াও এই মেশিনের মাধ্যমে এখানে 100 রকমের চা এরা তৈরি করে থাকে।
বেসিক্যালি বন্ধুরা, টি ফ্যাক্টরিতে আমি জানলাম যে এখানে এই ফ্যাক্টরিতে মানে রিপলস টি ফ্যাক্টরিতে 100 ধরনের চা এখানে প্রিপেয়ার হয়। মেশিনারিজ আছে এখানে। আমি ফ্যাক্টরির মধ্যেই আছি, এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, কিন্তু এরা আমাকে ভিডিওগ্রাফি অ্যালাউ করেছে। 100 রকমের চায়ের বিভিন্ন রকমের ভেরিয়েশন আছে। ব্ল্যাক ট্রি, স্ট্রং ট্রি, মাইল্ড ট্রি, টেস্টি ট্রি, সুপার স্ট্রং ট্রি, ক্যাফাইন ট্রি। তো এই এত রকমের টি ছাড়াও অনেক কিছু আছে যেগুলো আমি হয়তো নাম তো বলে দিই। 100 রকমের চা এখানে তৈরি হয়, তারপরে এইদিকটা হয় তৈরি, আর এইদিকে হয় প্যাকিং করে এরা এগুলো বাইরের দেশে রপ্তানি হয়ে যায়। তো আপনারা এলে এখান থেকে চা অবশ্যই কিনবেন। এই ফ্যাক্টরিতে মানে এত সুন্দর চায়ের গন্ধ আমি পাচ্ছি, জাস্ট মনটা পুরো একদম খুশিতে ভরে গেল। একটা সুদিং রিফ্রেশিং ব্যাপার, এই গন্ধতে এত এনার্জি। যাই একটু বাইরে গিয়ে চা খেয়ে আসি, চলুন। টি ফ্যাক্টরির বাইরেই রয়েছে চায়ের দোকান, আপনারা এখান থেকে চা কিনতে পারেন। এক সে বারকার এক এখানে চায়ের দোকান রয়েছে। রিপল ট্রি বলে আছে, রিপল টি, রিপল কফি, বিভিন্ন রকমের এখানে রয়েছে। বছরের সমস্ত ঋতুতেই মুন্নার তার নিজস্ব স্বতন্ত্র রূপে নিজেকে সজ্জিত করে রাখে, আর প্রায় সারা বছর ধরে বিভিন্ন স্পাইসের সুগন্ধিতে ভরপুর থাকে। এই কারণেই ডাক্তারেরা বলে থাকেন যে কিছুদিনের জন্য হলেও মুন্নারে গিয়ে কয়েকটা দিন কাটিয়ে এলে আপনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হয়ে যাবেন। বিদেশিরা প্রায় প্রত্যেকেই এই পন্থা ফলো করেন। দেখুন, বাই রোড যেতে যেতে রাস্তার দুধারে কত সুন্দর সারি দিয়ে এলাচ তথা কার্ডামমের গাছ। হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার, কার্ডামম, সিনামন, কোকো ফ্রুট, এই সমস্ত কিছুর এক অবিশ্বাস্য মেলবন্ধন যা রাস্তার দুধারে আপনারা দেখতে পাবেন। সো সুদিং। বন্ধুরা, এটা হচ্ছে লেমন গ্রাস গাছের পাতা। লেমন গ্রাস আমরা নাম শুনেছি অনেকেই। লেমন গ্রাস এতটাই বিখ্যাত যে এই নামের অনেক রেস্টুরেন্ট এবং খাবারের দোকানও আছে। তো এই বিশেষ এই গাছ রয়েছে মুন্নারে। এমনিতেও মুন্নারে অনেক রকমের প্রচুর পরিমাণের ভেষজ গাছ আছে। তো এত সুন্দর এই গন্ধ, আপনারা এলে অবশ্যই এনজয় করবেন। নিও ট্রাভেল মার্টের তরফ থেকে আমাদের ড্রাইভার জি মিস্টার মুহাম্মাদের কাছ থেকে আমরা জানতে পারি কেরালার বিখ্যাত কথাকলি শোয়ের কথা। তো চলুন আমরা পুনর্জনি স্টেজ শোতে গিয়ে কথাকলির কিছু ঝলক দেখে নিই। পুনর্জনি মানে রিবার্থ তথা পুনর্জন্ম। এই সাংস্কৃতিক কেন্দ্রের লক্ষ্য কেরালার ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করা। এখানে আপনারা পারফর্মিং আর্টকে দুটো শৈলীতে উপভোগ করতে পারেন। প্রথম পরিবেশনা হলো কথাকলি, নৃত্য এবং নাটকের সুন্দর একটি সংমিশ্রণ। অন্যদিকে আপনারা উপভোগ করতে পারেন ঐতিহ্যবাহী মার্শাল আর্ট।
পুনরুজ্জীবনী শিল্প ও সংস্কৃতি কেন্দ্র পরিদর্শন মুন্নারে সেরা জিনিসগুলির মধ্যে একটি। পর্যটকরা মূলত আকর্ষক কথাকলি, পারফরম্যান্স এবং কালারিপায়াত্তু চালের জন্য এই জায়গাটি পরিদর্শন করে। এখানে আপনারা প্রায় বিকেল 4টে থেকে যদি চলে আসতে পারেন তাহলে আপনারা কথাকলির প্রস্তুতি পর্যবেক্ষণ করতে পারবেন। কথাকলি তার বিস্তৃত মেকআপ এবং ভারী পোশাকের জন্যও জনপ্রিয়, এবং যদি আপনারা তাড়াতাড়ি এই জায়গাটিতে পৌঁছান তবে আপনারা দেখতে পাবেন যে কিভাবে অভিনয় শিল্পীরা তাদের অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। অনুষ্ঠানের প্রায় 2 ঘন্টা আগে থেকেই তাদের প্রস্তুতি শুরু হয়ে যায়। তাদের মুখের উপরে চড়ে ভারী মেকআপের পরত, বিভিন্ন রঙের তুলির টানে তাদের মুখ হয়ে ওঠে রঙিন। এছাড়াও বিভিন্ন রঙের ভারী রঙিন পোশাক এবং গয়না সামগ্রীর বিস্তৃত সম্ভারে তারা হয়ে ওঠে অপরূপ সৌন্দর্যে আভূত। এরপরে তারা প্রয়োজনীয় মেকআপ শেষ করে নিজেদের মানসিকভাবে প্রস্তুত করারও সময় নিয়ে থাকেন। একটা সুন্দর দিন প্রকৃতির কোলে স্পেন্ড করার পর হঠাৎই রাস্তার মধ্যে মেঘের আনাগোনা দেখে মনে হলো যে যাই একটু মেঘ ছুঁয়ে দিই। ব্যাস, যেমনি চিন্তা তেমনি কাজ। আর অপেক্ষা না করে গাড়ি থেকে নেমে একটু এনজয় করে নিলাম খোলা রাস্তায় মেঘের স্পর্শে, বৃষ্টির ছোঁয়া। অনেক কিছুই দেখানোর বাকি রয়ে গেল, আর এই পর্যায়ে আমি মুন্নার ব্লগ শেষ করলাম। বাই।